মনিকা কবিরের পুরো ইনসিডেন্টটাতে ইনফ্লুয়েন্সাররা যখন কথা বলতেছে মানে এত বাজেভাবে প্রমাণ পাচ্ছে যে তাদের রিয়ালিটি থেকে যে ডিট্যাচমেন্ট, ওদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ বাংলাদেশ, পৃথিবী বাদে বাংলাদেশের রিয়ালিটি সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে যে তারা কতটুকু ডিট্যাচ, কতটুকু ক্লুলেস, কতটুকু গাধা, মানে এইটা নিয়ে আর মানে আমার চিন্তা করতে হাসি আসতেছে। কখনো যে সামনাসামনি কথা হয় তখন গিয়ে হয়তো এটা আরো এক্সপ্লেন করবো, বাট পুরো ভিডিওটা একটা ইয়ে তো সবাই দেখছে যে মনিকা কবির যারা ভিডিও করছে যেটা অলওয়েজ করে, একটা লোক আসছে, ধাক্কা লাগছে, ওকে মারা হয়েছে বিকজ হি হ্যারাসড হার, ও গায়ে গায়ে টাচ লাগছে, ওর নাকি চোখে চোখ তাকাচ্ছে। ফার্স্ট অফ অল আমি কমপ্লিটলি ডাউট থাকতে পারে, লেটস আর্গিউ, ওকে, যে আমি বিলিভ করি যে লোকটা হ্যারাসার না, মনিকা কবির কোনো রিয়েল ভিকটিম না। ইনফ্যাক্ট মনিকা কবিরকে ভিকটিম বললে রিয়েল মলস্টেশনে যারা ভিকটিম তাদেরকে ইনসাল্ট করা হবে, অ্যান্ড তাদের ভয়েসের যে রাইটস ওইটাকে ছিনায় নেওয়া হবে। অ্যান্ড কেন হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে করে, একটু বড় ভিডিও হইতে পারে, বাট লেট মি এক্সপ্লেন আ লট অফ ফ্যাক্টরস, বিকজ এই ভিডিওটা অনেক কিছু প্রমাণ করে বাংলাদেশের। যে মনিকা কবিরের গায়ে একটা সিঙ্গেল স্কিনও লাগে নাই। ওই লোকটা যখন ব্যাগটা প্রথম টাচ করে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মোমেন্ট, ওই লোকটা হঠাৎ করে নোটিস করে উপরে তাকায় দেখে যে পাশে সাদা চামড়া বলে একটা মেয়ে রাস্তার হাতে দাঁড়ায় কিছু করতেছে, এই পাশে ক্যামেরা ধরে কেউ বসেছে। হি ওয়াজ স্টুপিডিফাইড, যে হঠাৎ করে কাছে মনে হয়েছে যে ওকে হোয়াটস হ্যাপেনিং হিয়ার, একটা বিদেশি নাগরিক হয়তো এখানে আছে, ও বুঝেও নাই, তার আগে কিন্তু ও মাইটটা খেয়ে গেছে। স্লাইট একটা 1 সেকেন্ডের ঘটনা কিন্তু এখানে ঘটছে। ওই মোমেন্টে যখন তার ভিডিও করা হচ্ছে, ওই ভিডিওর শুরুর দিকে কোথায় কি হচ্ছে আশেপাশে এই জিনিস তো ক্রপ করা পুরোটা দেখা যায় না। সো ইনফ্লুয়েন্সার্স ইন বাংলাদেশ তারা কিন্তু বাই দ্য ওয়ে জানে না, এটা আমি রিয়েলি বলছি, এটা খোটা মেরে বলছি, এটা সত্যি কথা। একটা রাস্তার মানুষ কেমনে হাঁটে, ওরা তো ক্রিমসন কাপে গিয়ে বসে থাকে, ডেইলি চলন্ত রাস্তার মানুষজন একটা ব্যাগ নিয়ে যখন চলতেছে, ও তো অসংলগ্ন অবস্থায় আছে। এখন যদি আপনি বলেন অসংলগ্ন মানে কি, ওটার মিনিংও বুঝবে না, বিকজ এটা শব্দার্থ সে জানে না। শব্দার্থ না জানা একটা ইনফ্লুয়েন্সার যখন এই ধরনের জিনিসের জাস্টিস চায়, তখন গিয়ে সে ইনজাস্টিস করে। কারণ রিয়েল মলেস্টেশনের ভিকটিম যারা, বা রিয়েল ভিকটিম যারা, তাদেরকে যখন আপনি বলতে যাবেন ওদের ভয়েস রেস করার জন্য, ওদেরকে মানুষ মনে করে ওরা ওভার রিয়াক্ট করতেছে। রিয়েল ভিকটিমকে তারা মনে করে যে ওরা ফেক কেসেস দিচ্ছে। রেপিস্টদেরকে তারা মনে করে যে না, হয়তো সে রেপ করে নাই, হয়তো যে রেপ গিয়ে দিছে সে হয়তো হানি ট্র্যাপার, ভিকটিম হয়তো মিথ্যা কথা বলছে। অ্যান্ড এই যে আপনি যখন ভয়েস রেস করতেছেন, ইউ আর ডুইং দ্য রাইট থিং। আপনি কি বলতেছেন যে একটা মেয়েকে যখন হ্যারাস করা হবে, একটা মেয়ের যখন কাপড় চোপড় নিয়ে কথা বলা হবে, যখন তাকে মোলেস্ট করা হবে, যখন একটা মেয়ের প্রাইভেসি হ্যাম্পার করা হবে, যখন তার কনসেন্ট ছাড়া তার কাছে আসা হবে, তাকে টাচ করা হবে, তখন তো একটা মেয়ের অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। উই অল অ্যাগ্রি, আমরা রাইট কথাটা বলতেছি কিন্তু, বাট আর উই সেইং দ্য রাইট থিং ফর দ্য রাইট পার্সন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। রাইট পার্সন মানে কি, এক হচ্ছে যে রিয়েল ভিকটিম নাকি আসলে কি কেউ হ্যারাস করছে, নাকি ইউ থিঙ্ক আপনার মনে হয়েছে সে হ্যারাস করছে তাই আপনি তাকে হ্যারাসার ডেকে দিচ্ছেন, নাকি আর ইউ সেইং দ্য রাইট থিং ফর দ্য রং পার্সন, যে আপনার এই যে ইমোশনাল রিয়াকশনটা, আপনি যে রাইট থিংটা করতে চাচ্ছেন। আপনি একটা মেয়ে মানুষ হতে পারেন, আপনার কিন্তু জানেন যে মেয়েদের অবস্থা বাংলাদেশে কি খারাপ, রিয়েল ভিকটিমদের সাথে কি হয়, ইউ নো ইট। সো আপনার তো ভিতর থেকে একটা পার্সোনাল ইন্টারেস্ট থাকতেই পারে। এই যে আপনার ইমোশনটা, এই যে আপনার রাইট কাজটা করা, আপনি একটা মেয়ে হয়ে যে আরেকটা মেয়েকে প্রোটেক্ট করতে চাচ্ছেন, এইটাকে ইউটিলাইজ করে যে ভিডিও বানায় মনিকা কবিরের মতো, এদেরকে বলা হয় রেজ বেইটার। এই কন্টেন্টগুলোকে বলা হয় রেজ বেইটিং। কী করা হয়, এই ভিডিওগুলো ফার্স্ট ক্লিপটা কেটে দেওয়া হয়, আশেপাশে এনভায়রনমেন্ট যত কম সংখ্যক দেখানো যায় ওটাকে ন্যারো ডাউন করা হয়, অ্যান্ড দেন এমন পয়েন্টে কি ভিডিওটা প্রোভোকেটিভ স্টাইলে শুরু করা হয় যাতে আপনার রেজ ক্রিয়েট হয়। আপনি পুরো কনটেক্সট জানেন না, এর আগে কী হয়েছে জানেন না, এর পরে কী হয়েছে জানেন না, পুরো ঘটনা কোত্থেকে কেন হচ্ছে, কয়বার হচ্ছে, কিচ্ছু কিন্তু জানেন না, বাট আপনার রেজ কাজ করতেছে বিকজ আপনি পার্সোনালি এখানে ইনভেস্টেড। মনিকা কবিরের মা কিন্তু তার ভিডিওগুলো করে, কারা কারা জানে আমি জানি না। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, নট দ্য সেকেন্ড টাইম, নট দ্য থার্ড টাইম, নট ফোর্থ, নট ফিফথ, প্রবাবলি 6 টাইম অ্যান্ড মোর। আমি নিজে দেখতেছি এগুলো, আপনারা কতজন অনেকে অনেকবার দেখছেন। গত কালকের মধ্যে 24 ঘন্টায় 2বার অলরেডি হয়ে গেছে। এভরি টাইম শি আপলোডস রেজ বেইটিং ভিডিওস ফ্রম বাংলাদেশ কামিং ফ্রম রাশিয়া। দ্যাটস নট দ্য প্রবলেম। দ্য প্রবলেম ইজ তার মা যখন ভিডিও করে, বিকজ ওর মা সবসময় ভিডিও পিছনে থাকে, অ্যান্ড শি ইজ দ্য প্রডিউসার। পৃথিবীর একমাত্র মা আমি দেখছি যে আপনার মা, যদি আপনি একটা মেয়ে হয়ে থাকেন, আপনাকে যদি কেউ মোলেস্ট করতো বা হ্যারাস করতো, তার রিয়াকশন কী হতো, তার মুভমেন্ট কী হতো, সে কী অ্যাকশন নিত, জাস্ট ইম্যাজিন দ্যাট। অ্যান্ড দেন কম্পেয়ার করেন মনিকা কবিরের মা ওই 6টা ভিডিওতেই সবসময় একই কাজ করে, সে ক্যামেরা নিয়ে রেডি থাকে, রেকর্ড চলতে থাকে, অ্যান্ড শি ইজ অলওয়েজ রিয়াক্টিং অন পিপল থিঙ্কিং দ্যাট তাকে মোলেস্ট করা হচ্ছে। আমাদের ইনফ্লুয়েন্সার এটাও তাকে পানি কেন ফেলানো হয়েছে এটা নিয়ে ঝামেলা। আরে ভাই, এরা জানেও না পুরো বাংলাদেশের স্বাধীনতার আমল থেকে, তারও আগের আমল থেকে, অলিতে গলিতে যে কোনো দোকান খুলে সবার আগে দোকানের সামনে দিনে 3-4 বার করে পানি ফেলানো হয়। ইটস আ কালচারাল থিং, ইটস আ প্র্যাকটিস, এটা ডেইলি হয়। ওরা জানেও না এটা, কারো শখ নেই তার গায়ে গিয়ে পানি ফেলার। বাট ইউ সি হোয়াট ইউ ডু। কালকে যদি আমি কোনো দোকানের হয়ে আসলে একটা মেয়ের গায়ে সত্যি সত্যি পানি ফেলা তাকে টিজ করি, আর আপনি যখন বলবেন যে একটা মেয়েকে হ্যারাস করা হয়েছে, তার গায়ে পানি ফেলাইছে সালমান মুক্তাদির, কেউ বিশ্বাস করবে না, বিকজ দে উইল থিঙ্ক মনিকা কবিরের মতো এই মেয়েটাও এখন সিন ক্রিয়েট করতেছে, অ্যাটেনশন সিক করতেছে, বিকজ শি ওয়ান্টস টু মেক রেজ বেট ভিডিও ফর হার ইন্টারনেট কন্টেন্ট, যেটা তার মা শুট করে।
আপনি কি করতেছেন, আপনি কি বুঝতেছেন? আপনি অন্য মেয়েদের, রিয়েল ভিকটিমদের যারা আসলে হ্যারাসড হয়, তাদের রাইটস, তাদের ভয়েস আপনি কেড়ে নিচ্ছেন ফর দিস অ্যাটেনশন সিকিং পিপল। এই কাজটা একবার দুবার তো হয়নি, এটা আগেও বলছি। ইভেন তার ক্লায়েন্টের সাথে সেই কাজটা করছে, ওই ক্লায়েন্ট এখন তার সাথে কাজও করে না, বিকজ অফ দিস সেম থিং। ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু নো হোয়াট হ্যাপেন। রাস্তাঘাটে যে রাস্তাতে ঘটনা ঘটছে, আমাদের ইনফ্লুয়েন্সাররা জানে না যে ওই রাস্তার মধ্যে কোন দিক থেকে সাইকেল আসে, কোন দিক থেকে মানুষ পথচারী করে, অফিস শেষ হয় কখন প্যাকড হয়ে যায়, কোন দিক থেকে গাড়ি এসে, ঠেলা গাড়ি এসে আরেক সাইড থেকে, ওই পাশ দিয়ে মানুষ উল্টা সাইডে হাঁটে আসে। তখন গিয়ে না মানুষের সেন্স কাজ করে না সে কোন দিকে, সে মাটির দিকে তাকে নিজ মনে, তার নিজের দুনিয়া ধরে সে হাঁটতে থাকে। দ্য মোমেন্ট ওই লোকের ব্যাগ, ওর গা না, ওর ব্যাগ মনিকা কবিরের গায়ে লাগে, মনিকা কবির রাস্তার মাঝখানে দাঁড়ায় শ্যুট করতেছে, তার ব্যাগ তার গায়ে লাগছে, এই জন্য লোকটা মাইর খাইছে, লোকটা হ্যারাসার হয়ে গেছে। পুরো পৃথিবীর ওমেন এম্পাওয়ারমেন্ট, ফিমেল ওমেন্স রাইট, এগুলো নিয়ে ইনফ্লুয়েন্সাররা কথা বলতেছে। ইউ মেক আস লুক লাইক ফ্রিকিং ইডিয়েটস যার কোনো ধারণা নাই পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের ডে টু ডে রিয়ালিটি কি, চালচলন কি, আমাদের চলাফেরার ধরন কীরকম, ধাক্কা কেন খায়, কিভাবে খায়, আমাদের জনসংখ্যার যে ডেন্সিটি সেটা কিভাবে ইম্প্যাক্ট পড়ে আমাদের ডেইলি এই আনস্টেবল ডিরেকশনাল ফেলিয়ারের জন্য, এটা কেউ জানে না, ও কখনো বলতে পারবে না। সো হোয়াট ইউ আর ডুইং ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট থিং ফর দ্য রং পিপল, অর ইউ আর ট্রাইং টু ডু দ্য রাইট থিং, ইউ মে ফিল রাইট বাট অ্যাকচুয়ালি ইউ আর নট ডুইং এনিথিং। তাহলে কেন ইনফ্লুয়েন্সাররা বা পাবলিক ফিগাররা এটা নিয়ে কথা বলতেছে? রিয়ালিটিটা শুনতে খারাপ লাগবে না, আমাকে গালি দিবে, বিকজ ইউ ওয়ান্ট টু সাউন্ড কুল, প্রোগ্রেসিভ, ইউ ওয়ান্ট টু সাউন্ড ভেরি আরবান, যে আমি অনেক কুল, আমি মোরালি কাপড় চোপড় নিয়ে কথা বলি না, আমি অনেক কী বলে ডিপ্লোম্যাটিক, আমি অনেক বেশি অ্যাকসেপ্টেন্সে বিলিভ করি, আর যা সবাই ফ্রি উইলে থাকবে। ইয়েস, ট্রু, বাট তোমাদের জ্ঞান বুদ্ধি নাই, ইটস ট্রু, ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট। তোমাকে ভুল করলে ভুলটাকে আইডেন্টিফাই করতে হবে, চাইলে ওটা মেয়ে হোক বা ছেলে হোক। সো আমি ওটা নিয়ে কথা বলবো। অনেকে আর্গিউ করতেছে যে সেও তো ট্রেনে একজনের কাছে শুয়ে পড়ছে, ওই আর্গুমেন্টে আমি যাবোই না। লেটস স্টিক টু দ্য পয়েন্ট। একটা লোক হ্যারাস করেন জাস্ট বিকজ আপনি মনে করেন তার চোখ ওই ডিরেকশনে ছিল, জাস্ট বিকজ আপনি মনে করেন সে এই জন্যই আসছে, জাস্ট বিকজ আপনি মনে করেন একটা রাস্তার লোক ওই রাস্তা দিয়ে কেন গেছে, ডাজ নট মেক ইউ অর গিভ ইউ দ্য রাইট টু কল হিম আ হ্যারাসার। বাট ইউ ক্যান অলওয়েজ সি যে অ্যাটেনশন সিকার একটা মানুষের প্যাটার্ন কীরকম, সে কয়বার এই ধরনের ভিডিও আপলোড দেয়, তার মা কী করে, সে কী করে, তার আপলোড বিহেভিয়ার দেখেন, তার কন্টেন্টের প্রোডাক্ট কী, সার্ভিস কী, ভ্যালু কী, সেইটা দেখেন, তারপর গিয়ে কথা বলেন। সো ইটস অ্যাবসলিউটলি weird that some of you are talking in for her or in her favor, knowing nothing about the reality of Bangladesh, knowing nothing about the practices of Bangladesh, day-to-day life of Bangladesh. You have no idea about anything. তোমরা একটা বাবলের মধ্যে সারাদিন খালি ইন্টারনেটে বকবক করো, you have no idea about the reality. So আর্গুমেন্টে আসার মতো যে আমি তোমাদেরকে ডাকবো, you probably cannot even have proper logic or sense to have a conversation যেখানে ইউ ক্যান প্রুভ এনিথিং। আমি অনেক চালাক বাল, এটাই প্রবলেম।